সামরিক রূপ 1974 সাল থেকে বিগত 53 বছর যাবৎ হবিগঞ্জ সিলেট ভায়া মৌলভীবাজার রোডে অত্যন্ত সুনামের সাথে যাত্রী সেবা দিয়ে আসতেছে। পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের পরিবর্তে বর্তমান মহাসড়ক নির্মাণ হওয়ার পর 2006 সালে হবিগঞ্জ সিলেট ভায়া মৌলভীবাজার রোডে বাস চলাচল সংক্রান্ত একটি জটিলতা সৃষ্টি হলে তখনকার সিলেট বিভাগীয় কমিশনার আব্দুল হাকিম মন্ডল সাহেবের সভাপতিত্বে এক সমঝোতা বৈঠক হয়। উক্ত সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ বাস মালিক সমিতি হবিগঞ্জ শ্রীমঙ্গল মৌলভীবাজার শেরপুর সিলেট রোডে 48টি বাস পরিচালনার এবং শ্রীমঙ্গল মৌলভীবাজার শেরপুরে যাত্রী ওঠা নামানোর অধিকার পায়। পরবর্তীতে বিগত অক্টোবর 2025 ইংরেজি পর্যন্ত উভয় জেলার মধ্যে বাস সার্ভিস নিয়ে আর কোনো জটিলতা সৃষ্টি হয়নি এবং ভাগ্যজনকভাবে বিগত অক্টোবর 2025 ইংরেজি তারিখ হঠাৎ করে মৌলভীবাজার জেলার মালিক শ্রমিকরা আমাদের বাস চলাচলে বাধা সৃষ্টি করার ফলে এক সংঘাতমুখর পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে মাননীয় জনাব আলহাজিকে ঘোষ সাহেবের হস্তক্ষেপ করিয়া বিষয়টি সমাধান করেন এবং আমাদের বাসগুলি পূর্বের ন্যায় চলাচল করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরবর্তীতে হুইপ সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাস গাড়িগুলি পূর্বের ন্যায় চলাচলরত অবস্থায় বিগত 10 মে 2026 ইংরেজি কোনো প্রকার পূর্ব যোগাযোগ ব্যতিরেকি মাননীয় হুইপ সাহেবের সিদ্ধান্ত অগ্রাহ্য করে মৌলভীবাজারের মালিক শ্রমিকেরা শেরপুর নামক স্থানে আমাদের বাস গাড়িগুলিকে আটক করে। তবে উভয় জেলার মালিক শ্রমিকদের মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হয়। মাননীয় সিলেট বিভাগীয় কমিশনার সাহেব উভয় জেলার জেলা প্রশাসক ও মালিক শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে বিগত 15/5/2026 ইংরেজি এক সমঝোতা বৈঠক আহ্বান করেন। সমঝোতা বৈঠকের শুরুতে হবিগঞ্জের জেলা প্রশাসক, মৌলভীবাজার জেলা প্রশাসক এবং সভার সভাপতি বিভাগীয় কমিশনার সাহেব সভাকে অবহিত করেন যে হুইপ সাহেব পবিত্র মক্কা শরীফ থেকে মোবাইল ফোন করে সকলের নিকট অনুরোধ করেছেন যে ঈদকে সামনে রেখে বাস চলাচল পূর্বের অবস্থায় চালু রাখা এবং উনি দেশে ফিরে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসের বিষয়টি সমাধান করে দেবেন। কিন্তু দুঃখজনক হল হুইপ সাহেবের অনুরোধ মৌলভীবাজারের মালিক শ্রমিকরা অগ্রাহ্য করে মারমুখী আচরণ শুরু করিলে সভাপতি বিভাগীয় কমিশনার সাহেব কোনো প্রকার সিদ্ধান্ত না দিয়ে সভা সমাপ্ত করিয়া দেন। পরবর্তীতে বিগত 16/5/2026 ইংরেজি হবিগঞ্জের মালিক শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করিলে হবিগঞ্জের পুলিশ সুপার সাহেবের অনুরোধে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয় এবং বিকাল 4 ঘটিকায় হবিগঞ্জের পুলিশ সুপার সাহেবের সভাপতিত্বে এক সভা হয়। উক্ত সভায় হবিগঞ্জের পুলিশ সুপার সাহেব প্রারম্ভিক বক্তব্যে 3টা স্টপেজের মধ্যে যে কোনো একটা স্টপেজ বিশেষ করে শেরপুর স্টপেজটি ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করেন। আমরা আলোচনা করে ওনাকে জানাবো বলে পজিটিভ সিদ্ধান্ত পাওয়ার আশাবাদ ব্যক্ত করে উনি সভা সমাপ্ত করেন। পরবর্তীতে আমরা সভা করে পুলিশ সুপার সাহেবের প্রস্তাব গ্রহণ করি এবং শেরপুর স্টপেজটি ছেড়ে দিয়ে ওনাকে জানিয়ে দিই 17 মে 2026 ইংরেজি সকাল থেকে আমাদের বাস গাড়িগুলি নির্বিঘ্নে চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য হবিগঞ্জ পুলিশ সুপার সাহেবকে অনুরোধ করি। পুলিশ সুপার সাহেবের প্রস্তাবে আমরা একটা স্টপেজ ছাড় দেওয়ার পরেও মৌলভীবাজারের মালিক শ্রমিকেরা তা না মেনে আমাদের বাস তাদের জেলার উপর দিয়ে চলাচল করতে দিবে না মর্মে পুলিশ সুপার হবিগঞ্জকে জানিয়ে দেয়। 53 বছর যাবৎ প্রতিষ্ঠিত একটা বাস সার্ভিসকে বিগত 21 দিন যাবৎ কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল মালিক শ্রমিক বাধা দিয়ে বন্ধ করে রেখেছে, ফলে প্রায় 600 শ্রমিক বেকার হয়ে আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বিষয়টি দেখার মতো কেউ নেই। জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসন, বিভাগীয় বিআরটিএ থাকার পরও আমাদের সমস্যাটি সমাধানের জন্য কোন কর্তৃপক্ষ এগিয়ে আসেনি। আরও দুঃখজনক বিষয় হলো গত 17 মে 2026 ইংরেজি এর পর অদ্যাবধি হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয় এবং হবিগঞ্জ পুলিশ সুপার মহোদয় আমাদের কোনো খোঁজখবর নেন নাই, বরং আমাদের অবহেলার নজরে দেখছেন রহস্য ঠিকানা। গায়ের জোরে 53 বছরের প্রতিষ্ঠিত একটি ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য জুলাই 2026 ইংরেজি আন্দোলন হয়নি,
আমরা নিরীহ মালিক শ্রমিক কোনো রাজনীতি করি না। অনেক আত্মত্যাগের ফসল বর্তমান বিএনপি সরকার। আমাদের কোনো কর্মকাণ্ডে সরকারের সুনাম এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এমন কোনো কর্মকাণ্ড আমরা করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক, আমরা এটা কামনা করি। কিন্তু কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোকের একঘেয়েমির কারণে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এহেন অবস্থায় আন্দোলন কর্মসূচি গ্রহণ করা ব্যতীত আমাদের আর কোনো উপায় নেই। প্রিয় বন্ধুগণ, উদ্ভূত পরিস্থিতিতে বিগত 23 মে 2026 ইংরেজি হবিগঞ্জ মন্ডল মালিক গ্রুপের আহ্বায়ক জনাব আলহাজ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে হবিগঞ্জের মালিক শ্রমিকের এক বিশেষ সভায় আগামী 2রা জুন 2026 ইংরেজি তারিখের মধ্যে যদি আমাদের বাস গাড়িগুলিকে মৌলভীবাজার হয়ে সিলেট যাওয়ার ব্যবস্থা না করা হয়, তাহলে 3রা জুন 2026 ইংরেজি সকাল 6 ঘটিকা হইতে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা হয়েছে এবং পরিস্থিতির যে কোনো প্রকার অবনতির জন্য আমরা দায়ী থাকিব না।